আজ ২৭শে বৈশাখ ২০২৬ সালের ১১ই মে। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। আজ সোমবার হলেও মঙ্গল গ্রহের বীজ মন্ত্র আপনারা ১০৮ বার জপ করুন। ওং ক্রাং ক্রিং ক্রং সভমায় নমঃ। তার কারণ প্রায় সুদীর্ঘ ১৫-১৬ মাস পর মঙ্গল কিন্তু আজই মেষ রাশিতে গোচর করবে, অর্থাৎ স্বগৃহে গোচর করতে চলেছে এবং সূর্য বুধের সাথে সংযুক্ত হয়ে কিন্তু সেখানে ত্রিগ্রহী জগৎ তৈরি করবে। দুর্দান্ত একটি সংযোগ, ২১শে জুন পর্যন্ত এই সংযোগ কিন্তু পরিলক্ষিত হবে। সুতরাং আপনারা অবশ্যই খুব মঙ্গলের বীজমন্ত্র জপ করুন, সাহস পরাক্রম বাড়বে। রক্ত সম্পর্কিত কোনো সমস্যার থেকে আপনারা, হাড়গোড় সম্পর্কিত কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। মহিলারা কিন্তু অবশ্যই স্বামীর সুখ প্রাপ্তি করতে চলেছেন, আর যারা অবিবাহিত তাদেরও ভালো স্বামী প্রাপ্তি করবার জন্য এটি আপনাদেরকে লাভান্বিত কিন্তু করবে। একই সাথে কিন্তু আপনার মধ্যে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস বা ক্রিপ্টো মার্কেটে যারা ট্রেড করেন বা যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। পারলে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। একটানা ২১শে জুন পর্যন্ত মাটি, মেঝে, ফ্লোর এখানে যেন কোনো প্রকার থুতু ফেলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, কর্ম, প্রেম, দাম্পত্যে কয়েকটি ব্যাপারে একটু সচেতন থাকুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি প্রাপ্তি করতে পারেন, তবে দিবা স্বপ্ন দেখে কিন্তু কোনো লাভ নেই। পুনরায় শক্তি সঞ্চয় করবার চেষ্টা করুন এবং যা স্বপ্ন দেখছেন সেগুলিকে বাস্তবায়িত করবার জন্য হার্ড ওয়ার্ক করুন। আজ কোনো প্রকার আর্থিক লেনদেন বা ব্যাংকিং কারবার করবার সময় সতর্কতা অবলম্বন করুন, তা না হলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা তাহলে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। আজ ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করতে পারবেন। সেই সময়টিতে ক্রিয়েটিভ কোনো ক্রিয়াকলাপ করে কাটান। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। আজ শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। চেষ্টা করুন এমন কিছু না করতে যাতে অন্যদের উপরে আপনাদেরকে ডমিনেটিং নেচার প্রয়োগ করতে হয়। সকলের সাথেই আলাপ আলোচনা, আপোষের মাধ্যমে সব কিছু মিটমাট করে নিন।